মদিনার আকাশে সেদিন যেন আলো নেই। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু তার আলোতে উষ্ণতা ছিল না, ছিল এক অজানা শীতলতা। পুরো শহরটা যেন নীরবে কাঁদছিল। গলিপথ, উঠান, দরজার ফাঁক সবখানেই থমকে থাকা শ্বাস। এমন নীরবতা মদিনা আগে কখনো দেখেনি। মসজিদের মিনার থেকে আজান ভেসে এলো, সেই পরিচিত সুর, যে সুরে প্রতিদিন প্রাণ জেগে ওঠে। আজ সেখানে কাঁপন। আজ মদিনার প্রতিটি হৃদয় ভেঙে যাচ্ছে, কারণ খবরটা ছড়িয়ে পড়েছে, আমাদের প্রিয় নবীজি গুরুতর অসুস্থ। খবরটা বাতাসের মতো ছড়িয়ে পড়তেই শহরটা যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে গেল। কারো মুখে কথা নেই, কারো চোখে হাসি নেই, শুধু চাপা কান্না। এই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার বাবার ঘরের দিকে। পায়ের নিচে মাটি আছে কি নেই তা যেন তিনি টেরই পাচ্ছেন না। চাদরের কোনা বাতাসে উড়ছে, আর চোখের ভেতর জমে উঠেছে অশ্রুর ঝড়। চোখের জল নামছে, তবু থামছে না তার পা। প্রতিটি পদক্ষেপে বুক কেঁপে উঠছে, শ্বাস ভারী হয়ে আসছে। মনে শুধু একটাই প্রশ্ন, একটাই আর্তনাদ, আমার বাবা, আমার প্রিয় রাসূল, তিনি কেমন আছেন? ঘরের দরজার কাছে এসে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন। বুকের ভেতরটা ধক করে উঠল। ভেতর থেকে ভেসে আসছে চাপা কান্নার শব্দ, কিন্তু সে কান্নায় কোনো উচ্চস্বরে আহাজারি নেই। যেন কষ্টগুলো শব্দ হতে পারছে না, গলায় এসে আটকে যাচ্ছে। ধীরে পা বাড়িয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন। চোখে পড়ল নীরবতার এক ভয়াবহ দৃশ্য। সাহাবায়ে কেরাম বসে আছেন নিস্তব্ধ হয়ে। কেউ মাথা নিচু করে অশ্রু লুকাচ্ছেন, দাড়ি ভিজে যাচ্ছে চোখের জলে। কেউ হাত তুলে দোয়া করছেন, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কেউ আবার পাথরের মতো স্থির হয়ে বসে আছেন, যেন এই মুহূর্তে তার হৃদয়টাই বন্ধ হয়ে গেছে। আজ কেউ কথা বলতে পারছে না। আজ মদিনায় বাতাসও যেন কথা বলতে ভুলে গেছে। ঘরের ভেতরটা ভারী হয়ে আছে অদৃশ্য বেদনার চাপে। প্রতিটি নিঃশ্বাস যেন কষ্ট বয়ে আনছে। কক্ষের এক কোণে শুয়ে আছেন নবীজি, চেহারা শান্ত, কিন্তু দেহ ক্লান্ত। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বাবার পাশে বসলেন। ঠিক তখনই নবীজি ধীরে ধীরে কথা বললেন। কণ্ঠ ছিল খুবই নরম, দুর্বলতার ছাপ স্পষ্ট। হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল, যেন সময় নিজেই দরজাটা খুলে দিয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে প্রবেশ করলেন। চোখ দুটি অশ্রুতে ভরা, মুখ জুড়ে গভীর কষ্টের ছাপ। এক ঝলক তাকিয়েই বোঝা যায় এই দৃশ্য তার হৃদয় ভেঙে দিয়েছে। তিনি এগিয়ে এসে নবীজির পায়ের কাছে বসে পড়লেন। মনে হলো তার সমস্ত শক্তি এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। উপস্থিত সবাই জানে আজকের প্রতিটি মুহূর্ত অমূল্য। এই আলোভরা মানুষটিকে ধরে রাখার সময় আর খুব বেশি নেই। এই অনুভূতি ঘরের বাতাসকেও ভারী করে তুলেছে। নীরবতা আরও গভীর হয়ে উঠল। কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেছে, কেউ চোখের পলক ফেলতে সাহস পাচ্ছে না। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ঠিক তখন নবীজি ধীরে মুখ তুলে আবু বকরের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল স্নেহ, মমতা আর এক গভীর দায়িত্বের ভার। তারপর নরম কণ্ঠে বললেন, হে আবু বকর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি। তুমি আমার সাহাবীদেরকে দেখে রাখবে এবং সকল দায়িত্বের কথা মনে রাখবে। এই শব্দগুলো ঘরের বাতাসকে কাঁপিয়ে দিল। মনে হলো দেয়ালগুলোও এই কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতে লাগল। এই ছিল তার প্রিয় নবীর শেষ দায়িত্ব, শেষ উপদেশ, শেষ ভালোবাসার স্পর্শ। কথাগুলো শেষ হতেই ঘরের পরিবেশ হঠাৎ বদলে যেতে লাগল। এক অদ্ভুত পরিবর্তন। দেয়ালগুলো যেন নূরে ভরে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল এক অনন্য আলো, শান্ত, কোমল, অথচ শক্তিময়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এমন আলো, এমন প্রশান্তি, এমন গভীর শক্তি তিনি আগে কখনো অনুভব করেননি। ঠিক তখনই সবার দৃষ্টি গিয়ে পড়ল ঘরের দরজার দিকে। বাইরে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন ব্যক্তি। তার চেহারা অজানা এক জ্যোতিতে আলোকিত। মাথা নত, কিন্তু উপস্থিতি গম্ভীর ও দৃঢ়, যেন তার আগমনে পুরো ঘরটা আরও নিস্তব্ধ হয়ে গেছে। নবীজি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, দরজার বাইরে কি কেউ অপেক্ষা করছে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গেলেন দরজার দিকে। তাকাতেই তার শরীর কেঁপে উঠল। ভয় আর শ্রদ্ধায় কাঁপতে কাঁপতে তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি তাকে চিনি না। তিনি খুবই রূপবান, কিন্তু আমি তাকে চিনি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। খুব নরম,
খুব শান্ত সেই হাসি। তারপর বললেন, হে ফাতেমা, তুমি তাকে কিভাবে চিনবে? তিনি তো এমন এক পরাক্রমশালী ফেরেশতা যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মাউত হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার হৃদয় যেন থমকে গেল, শরীর কেঁপে উঠল, চোখ ভরে উঠল পানিতে। তিনি বাবার পাশেই বসে পড়লেন, 2 হাত ধরে রাখলেন তার হাত। ঘরের প্রতিটি কোণ ভারী হয়ে উঠল। এমন সময় দরজায় ধীরে ধীরে পদধ্বনি শোনা গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, চোখে গভীর কষ্ট, মুখে নিস্তব্ধতার ছায়া। তিনি এগিয়ে এসে ধীরে ধীরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাতো ভাই ও জামাতার দিকে তাকালেন। ঠিক তখনই মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আরও এক পায়ে এগিয়ে এলেন। তার কণ্ঠ গম্ভীর কিন্তু সম্মানে পরিপূর্ণ। সে বলল, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব। যতদিন আপনি ইচ্ছা করবেন ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন। এই শব্দগুলো শুনে ঘরের সবাই স্তব্ধ। এমন সম্মান, এমন সুযোগ এ শুধু আল্লাহর রসুলের জন্যই। নবীজি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, শ্বাস বাড়ি হয়ে এলো। তারপর খুব ধীরে ধীরে বললেন, হে আজরাইল, আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাম ভক্তির সাথে মাথা নত করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোন কথা বাকি আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন, আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায়? আমি তার সাথে একবার দেখা করতে চাই। এই কথা বলা মাত্রই যেন আকাশমণ্ডলে প্রতিধ্বনিত হল। এমন অনুরোধ, এমন মুহূর্ত, ফেরেশতাদের হৃদয় যেন কেঁপে উঠল। সেই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। নবীর ডাকে তার সত্তা কেঁপে উঠল। এক নিমিষে বর্জ্যের গতিতে তিনি নেমে এলেন। ঘর ভরে উঠল এক অনন্য নূরের আবরণে, এত প্রশান্ত, এত পবিত্র, যেন জান্নাতের সুবাস। হজরত জিব্রাইল আলাইহিস সালাম ঘরে ঘরে দাঁড়ালেন, চোখে অস্ত্র, মুখে ভালোবাসা ও বেদনার ছাপ। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? এই প্রশ্ন শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি অশ্রুতে ভরে উঠল। দুর্বল দেহে সামান্য নড়াচড়া হলো। হে আমার প্রিয় ভাই জিব্রাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় একটিমাত্র চিন্তায় আছি, আমার উম্মতদের জন্য। তারা তো গুনাহ করে, দুর্বল, বারবার ভুল করে। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? এই কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ কেঁপে উঠল, যেন প্রতিটি শব্দের সঙ্গে বুকের গভীর থেকে বেরিয়ে এলো উম্মতের জন্য জমে থাকা ভালোবাসা আর দুশ্চিন্তা। ঘরের ভেতর তখন আর কেউ নিজেকে ধরে রাখতে পারল না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কেঁদে উঠলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাতে মুখ ঢেকে ফেললেন। আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অশ্রু আর থামানো গেল না। নবীজি কাঁদছেন নিজের কষ্টে নয়, নিজের বিদায়ের জন্যও নয়। তিনি কাঁদছেন শুধুমাত্র তার উম্মতদের জন্য, যে উম্মত তাকে দেখেনি, তবু যাদের জন্য তার হৃদয় শেষ মুহূর্ত পর্যন্ত ব্যথায় ভরেছিল। জিব্রাইল আলাইহিস সালাম গভীর শ্রদ্ধায় মাথা নত করলেন। ইয়া রাসূলাল্লাহ, আমি এখনই আরশের দরবারে যাচ্ছি। এই কথা বলেই এক নিমিষেই তিনি ঘর থেকে অদৃশ্য হয়ে গেলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আরশের দরবারে পৌঁছালেন। সেই মুহূর্তে আসমান মণ্ডল নীরব হয়ে গেল। অসংখ্য ফেরেশতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু আজ সেই অতুলনীয় শক্তিধর ফেরেশতা কাঁদছেন। তার অশ্রু আসমানের পরিবেশকে ভারী করে তুলল। করুণাময় আল্লাহ রব্বুল আলামিন তো সবই জানেন, তবু তার প্রিয় বান্দার প্রতি মমতার প্রকাশে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি কাঁদছ কেন? জিব্রাইল আলাইহিস সালাম কাপা কণ্ঠে উত্তর দিলেন, ইয়া রব, আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন। সেই কষ্ট, সেই ভালোবাসা আমি সহ্য করতে পারছি না, তাই আমিও কাঁদছি। এই কথা শুনে আসমানের নীরবতা আরও গভীর হয়ে গেল, যেন পুরো সৃষ্টি জগৎ অপেক্ষা করছে পরম দয়ালু আল্লাহ তাআলার জবাবের জন্য। ঠিক তখনই আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি আমার হাবিবকে সুসংবাদ দাও। আমার হাবিব তার উম্মত নিয়ে যে ভয় করছেন, সে ভয়ের কোনো প্রয়োজন নেই। আমার রাসূল যেমন দয়া করেছেন, আমিও তেমনি দয়া করব। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তার উম্মতের গুনাহ ক্ষমা করতে থাকব। এমনকি অনেককে কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এই প্রতিশ্রুতির শব্দ আকাশে ছড়িয়ে পড়তেই নূরের আলোয় ভরে উঠল সবকিছু। এক নিমিষেই তিনি মদিনার দিকে রওয়ানা হলেন।
পর মুহূর্তেই তিনি আবার নবীজির ঘরে উপস্থিত হলেন। ঘরের বাতাস যেন তার আগমনে আরও কোমল হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয় ভাই জিব্রাইল, তুমি কাঁদছ কেন? আল্লাহ তাআলা তোমাকে কি বললেন? জিব্রাইল আলাইহিস সালাম চোখের পানি মুছে বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি আপনাকে সুসংবাদ দিয়েছেন, আপনার উম্মতের জন্য তার দয়া অসীম। কথাটা বলেই তিনি আবার কেঁদে উঠলেন। তারপর ভাঙা কণ্ঠে বললেন, কিন্তু আমি কাঁদছি অন্য কারণে। আজকের পর আমি আর কখনো আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী রাসূলের কাছে আমাকে পাঠানো হয়েছে, কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে বেশি এসেছি। আপনার সান্নিধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। আজ সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। এটাই আমার ব্যথা। এই কথা শুনে ঘরের পরিবেশ আবারও কেঁপে উঠল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়ালে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে চোখ মুছলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতে দাঁত চেপে অশ্রু থামালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে জিব্রাইলের হাত ধরলেন। চোখে স্নেহ, মুখে গভীর শান্তি। তিনি মমতাভরা কণ্ঠে বললেন, হে আমার ভাই জিব্রাইল, সান্ত্বনা নাও, তোমার দায়িত্ব পূর্ণ হয়েছে। আমার প্রতি তুমি যে সেবা করেছ, আল্লাহ তাআলা তা কবুল করেছেন। এই কথা বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন মালাকুল মাউতের দিকে। চোখে কোনো ভয় নেই, আছে সম্পূর্ণ আত্মসমর্পণ। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত, তুমি অনুমতি নিয়ে তোমার কাজ শুরু করো। ঠিক তখনই আজরাইল আলাইহিসসালাম ধীরে ধীরে এগিয়ে এলেন। অসীম সম্মান আর ভলে কাঁপতে থাকা হাতে তিনি নবীজির পবিত্র বুকে স্পর্শ রাখলেন। তার চোখেও অদৃশ্য অশ্রু, কারণ আজ তিনি এমন এক আত্মাকে কবচ করতে যাচ্ছেন যার মতো মহামানব পৃথিবীতে আর কখনো আসেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নরম কণ্ঠে বললেন, হে আজরাইল, আমার রূহ নেওয়ার কষ্ট যত কঠিনই হোক, আমি তা আল্লাহর জন্য সহ্য করে নেব। কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। এই কথা শুনে আজরাইল আলাইহিসসালাম মাথা নিচু করলেন। তার দেহ কেঁপে উঠল, কণ্ঠ ভারী হয়ে এলো। তবুও গভীর সম্মানের সঙ্গে উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার উম্মতের সেই মমিনরা যারা সত্যিকার ঈমানদার, তাদের রূহ নেওয়া হবে এমন কোমলতায় যেমন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাস শুনে নবীজির মুখে এক অদ্ভুত প্রশান্তির ছায়া নেমে এলো। সমস্ত কষ্টের ভেতরেও শান্তির আলো। তারপর তিনি ধীরে ধীরে চোখ দুটি আকাশের দিকে তুললেন, যেন আল্লাহর দিকে শেষবারের মতো সালাম পাঠাচ্ছেন। অত্যন্ত সম্মান, মর্যাদা আর নরম স্পর্শে মালাকুল মাউত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে তার পবিত্র রূহ কবজ করলেন। সেই রূহ ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগল। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন সম্মানে। নূরের আলো ছড়িয়ে পড়ল ঘরের ভেতর থেকে দরজার বাহির পর্যন্ত। হঠাৎ পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কেঁদে উঠলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠোঁট কাঁপছিল। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু শব্দ আর বের হলো না, যেন ভাষা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। সাহাবায়ে কেরামের কারও মুখে কোনো কথা নেই, শুধু টলমল চোখের পানি আর থেমে থাকা নিঃশ্বাস। ঘরের বাতাস ভারী হয়ে গেল। মদিনার আকাশ থমকে দাঁড়ালো। মনে হলো পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুক্ষণের মধ্যেই খবরটি পুরো মদিনা শহরে ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ আর নেই। মানুষ দলে দলে ছুটে আসছে। কেউ কান্নায় ভেঙে পড়ছে, কেউ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ মসজিদে বসে মাথা নিচু করে ফিসফিস করে বলছে, এতিম হয়ে গেলাম, আমরা চিরতরে এতিম হয়ে গেলাম। মনে হচ্ছিল আকাশও যেন চোখের পানি ফেলছে। এই খবর ছড়িয়ে পড়তেই যারা নবীজিকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন। কেউ ঠিকভাবে শ্বাস নিতে পারছেন না, কারো গলা ভেঙে কান্না বের হচ্ছে, কারো চোখ দিয়ে শুধু নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে, আবার কেউ কাঁদতে কাঁদতেই বাকরুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন। শোকটা যেন বিশ্বাসভঙ্গের মতো অসহ্য, অকল্পনীয়। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না।
তার শরীর কাঁপছিল, চোখের ভেতর যেন বজ্রপাতের আলো, আর হৃদয়ে ঢেউয়ের মতো বেদনার বিস্ফোরণ। তিনি অস্ফুট কণ্ঠে বললেন, না, এটা কিছুতেই হতে পারে না। 2 হাত দিয়ে মুখ ঢেকে তিনি অশ্রুসাগরে ডুবে যেতে লাগলেন। কিন্তু তার হৃদয়ের শক্তি আর এই শোকের আঘাত সহ্য করতে পারল না। চোখ বন্ধ হয়ে এলো, নিঃশ্বাস থেমে গেল। প্রিয় নবীর বিচ্ছেদের শোকে ঠিক সেই মুহূর্তেই তিনি ইন্তেকাল করলেন। মদিনায় যেন আরেকটি বজ্রনিনাদ নেমে এলো। মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল। চারদিকে শুধু স্তব্ধতা আর ভাঙা হৃদয়ের শব্দ। মসজিদের এক কোণে বসেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অবস্থা আরও করুণ। গলায় যেন শব্দ আটকে আছে, কণ্ঠ বের হতে চাইছে না। ভাঙা ভাঙা কণ্ঠে তিনি বলছিলেন, আমি কিভাবে আজান দেব, কিভাবে উচ্চারণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তিনি আজ আর আমাদের মাঝে নেই? কিভাবে সেই নাম তুলব যার জন্য আমার বুকের ভেতর পুরো একটা দুনিয়া ভেঙে গেছে? কখনো তিনি মসজিদের দিকে ছুটে যাচ্ছেন, কখনো রাস্তার দিকে। কাপা কণ্ঠে মানুষকে জিজ্ঞাসা করছেন, তোমরা কেউ কি আমার দয়ার নবীকে দেখেছ? কোথায় আমার মোহাম্মদ, কোথায় আমার প্রিয় রাসূল? কিন্তু কেউ কিছু বলতে পারছিল না, কারণ সবার হৃদয় একইভাবে ভাঙা, একইভাবে রক্তক্ষরণ করছে। এই সময় খবর পৌঁছালো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুহূর্তেই তার মুখ বদলে গেল। এক অদ্ভুত আগুন জ্বলে উঠল তার ভেতরে। তিনি তলোয়ার বের করে গর্জে উঠলেন, না, এটা কখনোই হতে পারে না। আমার রাসূল ইন্তেকাল করেননি। যে বলবে তিনি ইন্তেকাল করেছেন, আমি তাকে তলোয়ারে দ্বিখণ্ডিত করে ফেলব। মানুষ থমকে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের হৃদয়ের আগুন চোখ দিয়ে বের করে দিচ্ছিলেন। বারবার বলছিলেন, তিনি মারা যাননি, তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না, তিনি আমাদের মাঝেই আছেন। ঠিক তখনই আবির্ভূত হলেন সত্যের পর্বত, বিশ্বাসের আলো, আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষের ভিড়ের সামনে দাঁড়ালেন। কণ্ঠ কাঁপছিল, তবু কথা ছিল দৃঢ়। হে মানুষ, জেনে রাখো, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সব নবী ও রাসূলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আজ আমাদের প্রিয় রাসূল সেই স্বাদ গ্রহণ করেছেন। তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার সুন্নাতে, তার চরিত্রে আর আমাদের অন্তরের গভীরে। আবু বকরের কথা শেষ হতে না হতেই মানুষের বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন আর ধরে রাখা গেল না। পুরো মদিনা হাহাকার করে উঠল, কান্নায় ভেঙে পড়ল শহর। নারীরা ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে এলেন। পুরুষরা মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন নিঃশব্দে। চোখে শুধু প্রশ্ন, অবিশ্বাস আর গভীর ব্যথা, কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই। সেদিন শুধু মানুষই কাঁদেনি, মনে হচ্ছিল আকাশও কেঁদেছে, বাতাসও স্তব্ধ হয়ে গেছে, জমিনও ভারী হয়ে উঠেছিল শোকে। প্রতিটি প্রাণী যেন এই দুঃখের বোঝা নিজের কাঁধে বহন করছিল। এই কান্না ভেজা পরিবেশের মাঝেই দৃঢ় অথচ ভারাক্রান্ত পায়ে এগিয়ে এলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখ ভেজা, হৃদয় ক্ষতবিক্ষত। ঘরে প্রবেশ করতেই এক অদ্ভুত নীরবতা তাকে গ্রাস করল। মনে হলো চারদিকে জান্নাতের সুগন্ধ ছড়িয়ে আছে। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা প্রিয়জনদের চোখে অশ্রু জমে আছে, হৃদয় ভারী, শ্বাস ধীরে ধীরে চলছে, যেন প্রত্যেকে নিজের ভেতরেই ভেঙে পড়েছে। আবু বকর ধীরে ধীরে কাছে এগিয়ে এলেন। তার দৃষ্টি পড়ল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার দিকে। সেই চেহারা এখনও নূরে উদ্ভাসিত, কত শান্ত, কত প্রশান্ত। মনে হলো পৃথিবীর কোনো কোলাহলই তাকে স্পর্শ করতে পারেনি। তিনি কাঁপা হাতে নবীজির মোবারক মুখ উন্মুক্ত করলেন। সেই মুহূর্তেই চোখ ভিজে গেল অনিয়ন্ত্রিত অশ্রুতে। বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ধীরে ধীরে মাথা নত করে তিনি সেই পবিত্র চেহারায় চুম্বন করলেন। কণ্ঠ ভেঙে আসছিল, তবু মনে মনে বললেন, আমার জান মালের চেয়েও, আমার মা বাবার চেয়েও আপনি আমার কাছে প্রিয়। আপনার জীবন যেমন ছিল পবিত্র, আপনার মৃত্যু তেমনি মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরের গভীরতম স্থানে চিরদিন। ঘরের নীরবতা আরও ভারী হয়ে উঠল। চারদিকে যেন কান্নার ঢেউ ছড়িয়ে পড়ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে তখন অশ্রুর ঢল। কাঁপা কণ্ঠে তিনি বললেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন, কিন্তু আমার এই অন্তরের জ্বালা, এই শূন্যতা, এর খোঁজ রাখবে কে?
তার সেই ক্রন্দন শুনে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। এই কঠিন মুহূর্তেও আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সংযত রাখলেন, ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন, মুসলিম উম্মাহকে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক তখনও ঘরের ভেতরে শায়িত, নূরে ঘেরা, শান্ত। এমন সময় সামনে এলো এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিম জাতির পরবর্তী নেতা কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে কাউকে ঘোষণা করে যাননি, তাই অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সাহাবিগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। আনসার ও মুহাজির প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে মত প্রকাশ করলেন। কথাবার্তা ক্রমে উত্তপ্ত হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর পায়ে সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মাহার নেতৃত্বের জন্য সর্বাধিক যোগ্য হলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কসম, নবীজির পরে তিনিই আমাদের প্রকৃত নেতা। এই ঘোষণা দিতেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রথম বায়াত গ্রহণ করলেন। একে একে অন্যান্য সাহাবীগণও এই সিদ্ধান্ত মেনে নিলেন। এভাবেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম উম্মাহার প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করা হলো। এরপর শুরু হলো প্রিয় নবীর কাফন ও দাফনের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তারা পরে বলেছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মুবারক থেকে এমন এক সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয়। মনে হচ্ছিল পুরো ঘর যেন জান্নাতের ঘ্রাণে ভরে গেছে। এই সময় এক সাহাবী কাঁপা কণ্ঠে অনুরোধ করলেন, তিনি কি এই পবিত্র কাজে অংশ নিতে পারেন? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে দিলেন। কলস হাতে নিয়ে গভীর বেদনায় তিনি বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের এমন এক নিয়ামত থেকে বঞ্চিত করল যা আর কখনো ফিরে পাওয়া যাবে না। আজ ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটি গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন। এই হৃদয় বিদারক মুহূর্তে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজে অগ্রসর হলেন। শোক আর ভালোবাসার ভারে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা ঝরতে লাগল। ভাঙা কণ্ঠে তিনি বললেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্র? ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারক থেকে যে সুবাস ছড়াচ্ছে, এমন সুবাস আমি জীবনে আর কখনো অনুভব করিনি। অত্যন্ত সম্মান, আদব ও গভীর ভালোবাসার সঙ্গে সাহাবীগণ গোসলের কাজ সম্পন্ন করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3টি সাদা কাফনের কাপড় প্রস্তুত করা হলো। এরপর সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ বললেন ওহুদের শহীদদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকিতে দাফনের প্রস্তাব দিলেন। এই বিভ্রান্তির মুহূর্তে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীকে সেখানেই দাফন করা হয় যেখানে তার ইন্তেকাল হয়। এই নির্দেশনার আলোকে দাফনের স্থান নির্ধারিত হল আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই, যেখানে প্রিয় নবী ইন্তেকাল করেছিলেন। এরপর সামনে এলো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নবীজির জানাজায় কে ইমামতি করবেন? পরামর্শক্রমে সিদ্ধান্ত হল কোনো নির্দিষ্ট ব্যক্তি ইমামতি করবেন না, বরং সাহাবীগণ দলে দলে পর্যায়ক্রমে এসে জানাজা আদায় করবেন। প্রথমে জানাজার কাতারে দাঁড়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, যাদের চোখের সামনে কেটেছে তার প্রতিটি দিন। এরপর একে একে জানাজায় অংশ নিলেন মুজাহিদগণ, যাদের কাঁধে ভর দিয়েই তিনি দাঁড় করিয়েছিলেন একটি উম্মাহ। তারপর আনসারগণ, যাদের ঘর, হৃদয়, শহর সব কিছু তিনি আলোকিত করেছিলেন। সবশেষে মদিনার সাধারণ মানুষ, পুরো শহর যেন একসাথে নিঃশ্বাস আটকে ধরে দাঁড়িয়ে গেল। ভালোবাসা, শ্রদ্ধা আর অশ্রুর ভেতর দিয়েই জানাজার নামাজ সম্পন্ন হল। জানাজা শেষ হওয়ার অনেকক্ষণ পর রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক দাফন করা হল। চিরদিনের জন্য তিনি চলে গেলেন মানুষের দৃষ্টির আড়ালে, কিন্তু রেখে গেলেন এমন শূন্যতা যা কোনো শব্দে পূরণ হবার নয়।
এরপর ধীর পায়ে কবরের কাছে এসে দাঁড়ালেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাপা হাতে সেই মাটি স্পর্শ করলেন, যে মাটির নিচে শুয়ে আছেন তার আব্বাজান, আর কান্নায় ভেঙে পড়ে বললেন, আব্বাজান, আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আর আপনার সেই কোমল কণ্ঠস্বর শোনা যায় না? বুক ভরা যন্ত্রণা নিয়ে তিনি আর্তনাদ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশব্দ বাক্রুদ্ধ হয়ে বসেছিলেন মসজিদের নববীর এক কোণে। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। কিছু সাহাবী এগিয়ে এসে বিনীতভাবে বললেন, হে বিলাল, একবার আজান দিন, যাতে আমাদের হৃদয়ে আবার নবীজির স্মৃতি জেগে ওঠে। কাপা পায়ে তিনি দাঁড়ালেন। কণ্ঠ থেকে ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তার কণ্ঠ হঠাৎ থেমে গেল। শব্দ আর বের হল না। মিনারের উপরে বসে তিনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন। সেই কান্না শুধু একজন মানুষের কান্না ছিল না, সেই কান্নায় কাঁপছিল পুরো মদিনা। এক মুহূর্তেই শহরটা বিষণ্ণতায় ডুবে গেল। ভেঙে যাওয়া কণ্ঠে তিনি বললেন, যে শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই শহরে আমি কিভাবে থাকব? তারপর নিঃশ্বাসের ভার নিয়ে বললেন, এই মদিনা এখন আমার জন্য নয়। সেই দিনই তিনি সেই প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন। এরপর আর কখনো তিনি আজান দেননি, শুধু একবার ছাড়া। মানুষ বলতো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, রণকৌশলে প্রখর, ন্যায় বিচারে অটল। কিন্তু সেদিন দেখা গেল রাস্তার একপাশে তিনি একা বসে আছেন, মাথা নিচু, দুটো হাত কাঁপছে, চোখ থেকে অশ্রু ঝরছে নদীর মতো। কাপা কণ্ঠে তিনি ধীরে ধীরে বললেন, যখন নবীর কবরের দিকে তাকাই, মনে হয় তিনি যেন উঠে এসে বলেন, ওহে ওমর, কেঁদো না, আমি তো আছি তোমাদের মাঝে। কিন্তু না, তিনি তো আর ফিরবেন না। এই সত্যটাই তার বুক ভেঙে দেয়। এই সেই ওমর, যার হাতে তলোয়ার থাকলে শত বিপদও থমকে যেত। অথচ আজ তিনি নিঃশব্দ, অসহায়, হারিয়ে যাওয়া শিশুর মতো মদিনার রাস্তার ধারে কাঁদছেন। আরেকদিন তিনি দেখলেন শয়তান পথের ধারে বসে অঝরে কাঁদছে। বিস্মিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুই কাঁদছিস কেন? শয়তান বলল, আজ থেকে পৃথিবীতে আর কখনো এমন একজন মানুষ আসবে না, যিনি অন্ধকার হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করবেন, যিনি আল্লাহর রাসূল হয়ে সৃষ্টির মুক্তির বার্তা এনেছিলেন। সে জানত এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্ত হবে, আর তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন শাস্তি। তাই সে চিৎকার করে বলছিল, হায় আফসোস, যদি এই আখেরি জামানার নবী বেঁচে থাকতেন, আমি তার দ্বারা আমার সুপারিশ করাতাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর, মায়ার আকাশ, শান্তির নিঃশ্বাস। তিনি কাঁদতেন আমাদের জন্য, আমাদের গুনাহের জন্য। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ।